আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মূলা শাক রান্না করব। এর জন্য প্রথমে মূলা শাকগুলোকে বেছে ধুয়ে নিচ্ছি। মূলা শাকে অনেক মাটি থাকে, তাই ভালোভাবে পরিষ্কার করে ধুইতে হবে। এখন কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে এটার মধ্যে কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে আমি মূলা শাকটা বসিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে সেদ্ধ করে নেব ভাপের মাধ্যমে। এরপরে চুলায় আবার প্যান বসায় দিলাম, সামান্য তেল দিছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিছি ভেঙে ভেঙে। কাঁচামরিচটা দিলে যে কোনো শাকে আমি কাঁচামরিচ দিই। এই কাঁচামরিচটা দিলে অনেক বেশি ভালো লাগে। শুকনো মরিচের চাইতে আমি কাঁচামরিচটাকেই প্রেফার করি বেশি। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, ইচ্ছে করলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের রান্নাও ভালো হবে। এরপর এটাকে ভালোভাবে ভেজে একটু লাল লাল করে নেব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলোকে। তার মধ্যে দিয়ে দেব মূলা শাক। চুলার আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে, নয়তো পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাবে। এখন শাকগুলো দেওয়ার পরে আমি এটাকে 10 থেকে 15 মিনিট হালকা মিডিয়াম আঁচে এটাকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব, শাকের পানিটা। এরপরে একটা ডিশে সার্ভ করে নেব। আমি সার্ভ করছি শুকনো মরিচের সাথে, যাতে কারো যদি ইচ্ছা হয় শুকনো মরিচ নিতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব